হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আবারও সেই নাইট ক্রিকেট ম্যাচ নিয়ে। এর আগে আমার পেজে আপনারা নাইট ক্রিকেট ম্যাচ দেখেছেন, এবার আমাদের এলাকার পাশে দেউতি বাজারে নাইট ক্রিকেট ম্যাচ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। তো ভিডিও শুরুতে তাকে দেখতে পাচ্ছেন এই ওয়ান এন্ড অনলি আশিকুর রহমান, আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু সেই কীটনাশক সজীব। সে বলতেছে আমরা নাকি ম্যাচ হারবো, কারণ তার টিমে আমরা খেলি নাই, এই জন্য সে বদদোয়া দিচ্ছে। হার জিত খেলার অংশ, খেলায় দেখা যাবে সেটা কি হয়। কীটনাশক সজীব এখানে চিল্লায় লাভ নাই, মার্কেট পাওয়া যাবে না, মাঠে দেখা হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু গাজী আমাদের খেলা দেখতে এসেছে। তারপর একটা মজার বিষয় আপনাদেরকে বলি, এইদিকে দেখতে পাচ্ছেন আপন মামা, আসলে আমাদেরকে এখানে নিয়ে এসেছে আপন মামা। আর এখানে এসেই দেখি আমরা খিচুড়ির দোকান। আল্লাহ কার ওসিলায় কার রিজিক কোথায় লিখেছেন এটা কিন্তু বলা মুশকিল। যাই হোক, আমরা আপন মামার ওসিলায় আজকে খিচুড়ি খেতে পারবো, এটা ভেবে আনন্দ লাগতেছে। তাই আমরা আপন মামাকে নিয়ে খিচুড়ি দোকানে চলে আসলাম এবং আপন মামাকে বললাম যে আমরা খিচুড়ি খাবো, এবং আমরা সবাই খিচুড়ি নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে অনেক দর্শক, ভরপুর মাঠ, এবং এইদিকে খিচুড়ির দোকানে চলে এসে আমরা খিচুড়ি খাচ্ছি। আর এদিকে আশিকুরকে দেখতেছেন, বলতেছে যে আপন ভাই খিচুড়ি খাওয়াচ্ছে, আপন ভাইকে সে অনেক উৎসাহ দিচ্ছে। এক কথায় ফ্রি খাইতে পারলে এই ছেলে সবাইকেই উৎসাহ দেয়। যাই হোক, আমি আপন মামাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আমাদেরকে খিচুড়ি খাওয়াচ্ছে। আর আরো বলতেছে যে খিচুড়ির সাথে বুট এবং পেঁয়াজি হলে নাকি আরো ভালো হতো। যাই হোক, আপন মামার এই উদ্যোগ এবং আমাদেরকে খাওয়ানো এই ধারা যেন অব্যাহত থাকে, এটাই আমি আশা করব। আমার ছোট ভাই এখন ভয়েস দিবে। আমি তাই বলো, কিছু বলবা না। যদি রাজু ভাইয়ের ভিডিওতে না থাকি, রাজু ভাইয়ের ভিডিও ওখানে পরেইতে থাকে। রাজু ভাই কমেন্টে আর কিছু বলবো না, কমেন্টে আর কিছু বলবো না। এখন যারা দেখতে পাচ্ছেন এই মালটার নাম হচ্ছে নূর ইসলাম। এ আমার বন্ধু সেই নূর ইসলাম কিছুক্ষণ আগেই ছেঁকা খেয়ে খেলতে এসেছে, খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খেলতে এসেছে। যাই হোক, দেখা যাবে খেলার মাঠে সে এই ছেঁকা খাওয়া মন নিয়ে কেমন খেলতে পারে। অনেক কথা বললাম, এবার আসি খেলার কথায়। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের আশেপাশে এতই দর্শক। আসলে আমাদের এলাকার আশেপাশে কোনো খেলা হলে আমাদের এলাকার মানুষ যে এতটাই খেলা প্রিয়, আপনারা না দেখলে হয়তো বুঝবেন না। আপনারা দেখেন মাঠের চারিদিক এতই দর্শক যে আমি নিজেই খেলা দেখা জায়গা পাচ্ছি না। আর আমাদের ম্যাচ হচ্ছে সর্বশেষ, এক কথা হচ্ছে আমরা লাস্ট ম্যাচ খেলবো। আর এদিকে দেখতে পাচ্ছেন কমেন্ট্রিতে আছে আমার সেই বড় ভাই মোরসালিন ভাই, যার কথা না বললেই নয়। এদিকে ছোট ভাই ইমনকেও দেখতে পাচ্ছেন। এখন আসি আসলে খেলার কথায়। এই যে এদিকে যে মালটারে দেখতে পাচ্ছেন, ছোট একটা মাল। এই মাল কিন্তু ভালোই খেলে, মাল ছোট হতে পারে, মালের শটের কোয়ালিটি কিন্তু অসাধারণ। এখন যে খেলাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে 12টি টিমের মধ্যে যে 6টি টিম ছিল, সেই 6টি টিমের প্রথম ম্যাচ। আর এদিকে আমাদের বন্ধু বান্ধব আমরা দেখতে পাচ্ছেন, আমরা দর্শক হিসাবে গ্যালারিতে জায়গা পাচ্ছি না, অনেক কষ্ট করে গ্যালারিতে আমাদেরকে জায়গা নিতে হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু সেই কীটনাশক সজীব, তারও একটা কিন্তু টিম এই টুর্নামেন্টে আছে। সে আসলে সে টিমকে নিয়ে অনেক চিন্তিত। আমাদের সেই প্রথম ম্যাচ, আমাদের প্রথম ম্যাচটি আপনারা উপভোগ করুন। আমাদের প্রথম ম্যাচের ব্যাটিং আপনারা উপভোগ করুন। ব্যাটিং শেষেই বলতেছি প্রথম ম্যাচের ঘটনা। আসলে এখানে একটা বিষয় কি আপনাদেরকে বলে রাখি, আসলে আমরা প্রথম ম্যাচ কিন্তু মাত্র 38 রান করছিলাম। এটা কিন্তু এই টুর্নামেন্টের ধরা যায় আসলে কম রান। 6 ওভারের খেলায় আমরা 38 রান ডিফেন্ড করছি, বিশাল বিষয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের আনন্দ উল্লাস দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে 6 ওভারে 38 রান ডিফেন্ড করে আমরা জিতেছি, এবং তারপরে আমরা সেমিফাইনাল ম্যাচও জিতেছি। সেমিফাইনাল ম্যাচটি ভিডিও করা হয়নি। যাই হোক, আমরা ডিরেক্ট সেমিফাইনাল ম্যাচ জেতার পর ফাইনালে গিয়েছি। আপনারা হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইনাল ম্যাচটিও দেখতে পারবেন। এদিকে যাদেরকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের টিমেরই সদস্য, সিন্ডিকেট 15, সিন্ডিকেট 15 টিমের সব সদস্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই টিমটা হচ্ছে সিনিয়র বড় ভাইদের টিম, সেই টিমে আসলে আমরা খেলতে এসেছি। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ডিরেক্ট ফাইনালে গিয়েছি। এক কথায় কোয়ার্টার এবং সেমি আমরা এত ভালো খেলেছি যা বলার মতো নয়, কিন্তু সেই পারফরমেন্স আমরা ফাইনালে ধরে রাখতে পারতেছি কিনা সেটাই দেখার অপেক্ষায় থাকুন। ভাই বিয়েটা তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি বিয়েটা করেন ভাই। এই দেখেন সাংসারিক চাপ নিয়ে মাঠে খেলা কিন্তু আসলে অনেক রিস্ক। এই যে রাত বাজে 12টা,
বাসা থেকে ফোন আসছে আমাদের টিম ফাইনালে, কিন্তু আমরা এখন ফাইনাল না খেলে কেমনি বাসায় যাই, এটা কিন্তু অনেক কষ্টের বিষয়, কিন্তু ফাইনাল এখন খেলতেই হবে, কিছু করার নাই, মানে ফাইনাল এখন খেলতে হবে। বলো রাজুর চ্যানেলটা সাবস্ক্রাইব করি। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ফেসবুক পেজটা কোন খালি চ্যানেলটা গেছে, ফেসবুক পেজ কি যেন রাজু জন, সবাই সাবস্ক্রাইব। আপনাদেরকে আমি বারবার বলি আমার অনুপ্রেরণা মুকুল ভাই, আপনারা কেন বোঝেন না? আমার অনুপ্রেরণা থটস অফ কারেন্ট শুনুন মুকুল ভাই, আমি বলি ভাই, আপনি বলেন। লাইটটা বাড়ে দে। না, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার অনুপ্রেরণার আরেক নাম রাজু ভাই, মানে রাজু আর আমার অনুপ্রেরণা মুকুল ভাই, এটা আমি 100 বার বলছি, কেন বিশ্বাস করো না ভাই? সীমান্ত ভাই, তুমি তো এখন ক্যাপ্টেন্সিতে নাই, এখন তুমি অতিথি। তোর বান্ধবীগুলোকে বলতো ফলো করতে। আমার বান্ধবী আর তোর বান্ধবী তো এক, আমার মনে করছে 20 টাকা দে তোকে আমি আনতে পারবো। 20 টাকা দিলে তোর বান্ধবীগুলো বল সবাইকে আমি খাওয়াবো। আমার বান্ধবী নাই। তোর বান্ধবীগুলো বল, তোর বান্ধবীগুলো তো সবগুলো একা সেই। আমার বান্ধবী নেই মামা, এটা পৃথিবী উল্টে যাবে। ওর একটা বান্ধবী মুছছেন, মাশাল্লাহ। যাই হোক, এবার আসি সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটির কথায়। আসলে আমরা ফাইনাল ম্যাচে টসে হেরে ফিল্ডিং পাই। এখানে কিন্তু ব্যাটিং সহায়ক উইকেট, মানে প্রথমে ব্যাট করলে একটু সুবিধা পাওয়া যায়। যাই হোক, আমরা টসে হেরে ফিল্ডিং পাই, এখন আমরা ফিল্ডিং করতেছি। এক কথায় পুরো ফাইনাল ম্যাচটি আপনাদের সামনে, পুরো ম্যাচ আমি হাইলাইট আকারে তুলে ধরতেছি। ম্যাচ শেষে বুঝতে পারবেন ফাইনালে কে জিতলো কে হারলো। অসাধারণ বল, অসাধারণ বল, অসাধারণ বল, অসাধারণ বল, অসাধারণ বলিং নৈপুণ্য সেই রাজুর ব্যাট থেকে বল করছেন বল আবার সেই অসাধারণ অসাধারণ ফিল্ডিং, ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি। অসাধারণ বল, পরপর আরো বিচারের মাঠ এর সফল আগাই যাবে। আপনারা দেখতে পারলেন যে আমাদের এগেইনস্ট টিম 6 ওভার শেষে তারা 53 রান করেছে। আসলে আমাদের বাজে ফিল্ডিং এবং কিছু ভুলের কারণে তাদের এই রানটি হয়ে যায়। যাই হোক, তারা 53 রান করে, আমরা 54 রানের টার্গেটে ব্যাট করি। এখন আমরা আসলে এই 54 রান চেঞ্জ করতে পারবো কিনা এটাই আসলে দেখার বিষয়। শেষ পর্যন্ত দেখুন কি হয়, সবকিছু জানতে পারবেন। অসাধারণ বলিং করলেন ভাই, অসাধারণ বল এবং অসাধারণ ব্যাটিং করতে আরো বিচারের মাঠ, আরো উইকেটের পতন। আবার সে রাজু, দেখা যাক রাজু কি করে সাপুরের বিরুদ্ধে। সাপুরের রয়েছে হ্যাট্রিক চান্স, এই সেই সাব্বির এবং সীমান্ত পুরো খেলার মোড় ঘুরে দিয়ে এসেছেন। সুন্দর ব্যাট, সুন্দর বল, মানব কল্যাণ সেবা সংঘের উদ্যোগে আজকের যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বল চোখে দেখে না, বল চোখে দেখে না। মন্ডলী থেকে এসেছেন। আপনারা দেখতে পারলেন আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে আমরা আসলে ম্যাচটা হেরে গেলাম এবং আমাদের এগেইনস্ট টিম তারা অসাধারণ বল করেছে, যার কথা না বললে নয়। তারা এত সুন্দর নিয়ন্ত্রিত বল করেছে, যার কারণে আসলে এই ম্যাচ থেকে আমরা ছিটকে গেছি এবং আমরা ফাইনাল ম্যাচটি হেরে যাই। আসলে খেলায় হার জিত আছে, আমরা কিন্তু এর আগের ম্যাচগুলো অনেক ভালো খেলেছি। যাই হোক, এটা বিষয় নয়, দিন শেষে কেউ জিতবে কেউ হারবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।